ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিন সকাল থেকেই অন্যরকম আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের মাঝে নিজেদের ইশতেহার তুলে ধরার, ভোট চাইছেন নিজেদের ব্যালটে। প্যানেলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও চালিয়ে যাচ্ছেন প্রচার, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিয়ম মেনে নিবৃত্তেই প্রচারে ব্যস্ত ছাত্রদল নেতাকর্মীরা। নির্বাচন কমিশনে বুথ বাড়ানো, সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন দাবি জানিয়ে আবেদন করেন ভিপি প্রার্থী আবিদ। আমরা কিভাবে ভোটটা দিব এত অল্প সময়ের মধ্যে, তো এটা নিয়ে হচ্ছে যে আবার পেজও অনেক বড় বড় খুঁজে খুঁজে নামগুলো দিতে হবে, 41টা নাম মনে রাখা, প্রায় 7টা পেজ। এগুলো নিয়ে আমাদের আশঙ্কার জায়গা ছিল। এটা আমরা নির্বাচন যে চিফ রিটার্নিং অফিসার আছেন ওনার কাছে আমরা সেটা জানিয়ে গিয়েছি। সেনা মোতায়েনের মতো পরিস্থিতি ক্যাম্পাসে নেই জানিয়ে ডাকসু ফর চেঞ্জ প্যানেলের অভিযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি এখনো। ককটেল বিস্ফোরণ হয়েছে কিনা বলেন, সেই ককটেল বিস্ফোরণ কারা করেছে, কি উদ্দেশ্য করেছে, কাদের তারা পাঠিয়েছে, আজ পর্যন্ত স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে 8টি ভোট কেন্দ্রই চূড়ান্ত বলে জানিয়েছেন ডাকসুর নির্বাচন কমিশন। কেউ নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটার্নিং অফিসার। আজকে পর্যন্ত আমরা কাউকে আর কোনো কারণ দর্শানো আমি নোটিশ করছি না। কালকে থেকে যদি আমরা দেখি যে, যেহেতু আজকে আমরা নির্দেশনা দিয়েছি পরিষ্কার, কিন্তু কালকে থেকে যদি দেখি কেউ এই আচরণবিধি ভঙ্গ করছে, অর্থাৎ ব্যানার ফেস্টুন লাগাচ্ছে, তাহলে কালকে থেকে আমরা অ্যাকশনে যাব। এদিন আচরণবিধি লঙ্ঘন করে টাঙানো পিভিসি, কাপড় বা অন্যান্য উপকরণে তৈরি ব্যানার, ফেস্টুন ও বোর্ড সরিয়ে নেয় প্রশাসন। এ নিয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদ বলেন, আচরণবিধিতে বিষয়টি স্পষ্ট করা হয়নি। ওনাদের কনসার্ন ছিল বিশ্ববিদ্যালয়ের স্থাপনা যাতে ক্ষতি না হয়, দ্বিতীয় কনসার্ন হচ্ছে কালার প্রিন্ট যাতে না হয়, এটা ছিল মেন কনসার্ন। তো আমরা বলেছি আমরা তাইলে যদি কোনো স্থাপনায় না লাগাই, গাম দিয়ে কোনো বিল্ডিংয়ে না লাগাই, কোনো গাছে না লাগাই, আমরা আলাদা ফ্রেম দিয়ে করলে সমস্যা আছে কিনা, তখন প্রধান নির্বাচন কমিশনার স্পষ্টত আমাকে বলেছে কোনো সমস্যা নাই। এদিকে সহপাঠীকে রক্তাক্ত করার ঘটনায় শাহবাগ থানায় হত্যা চেষ্টা মামলায় স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে তাকে হল থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।